রাগের সময় আমাদের কথা বলার ধরনটা অনেক লাউড হয়ে যায়। চিৎকার করে কথা বলি। কি, আমরা সকলেই তো কম বেশি রেগে গিয়ে চিৎকার করি, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে রেগে গেলে আমরা চিৎকার কেন করি? যাকে রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে। তাহলে গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের এইরকমই একটি প্রশ্ন করেছিলেন। এর উত্তরে শিষ্যরা কি বলেছিলেন এবং তার উত্তরে গৌতম বুদ্ধই বা কি বলেছিলেন, চলুন শুনে নিন সেই গল্প। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের কাছে প্রশ্ন করেছিলেন, আমরা যখন খুব রেগে যাই, প্রচণ্ড রেগে গিয়ে দিকবিদিক শূন্য হয়ে যাই, তখন চিৎকার করি কেন? সেই সময় যে কোনো কথাই তখন চেঁচিয়ে কেন বলি? শিষ্যরা বেশ কিছুক্ষণ চিন্তা করল, একে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকল এবং তারপর তাদের মধ্য থেকে এক শিষ্য উঠে দাঁড়িয়ে উত্তর দিল, আমরা চিৎকার করি কারণ আমরা রেগে গেলে নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তাই একটা পর্যায়ে আমরা চিৎকার করতে শুরু করি। গৌতম বুদ্ধ পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু ভেবে দেখো তো বৎস, যে মানুষটির ওপর রাগ করি সে তো আমাদের সামনেই থাকে, তাহলে কেন চেঁচিয়ে কথা বলি তার সাথে? কেন তার কাছে নিজের কথাটি পৌঁছে দেওয়ার জন্য চিৎকার করতে হয়? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে, তাই না? তখন শিষ্যরা অনেকক্ষণ চুপ করে চিন্তা করতে লাগলো, কিন্তু গৌতম বুদ্ধের এই প্রশ্নের সঠিক উত্তর তারা খুঁজে বের করতে পারল না। তখন তারা বুদ্ধদেবকেই বললেন, আপনি একটু বুঝিয়ে দিন গুরুদেব। তখন গৌতম বুদ্ধ ব্যাখ্যা করে বললেন, দুটো মানুষ যখন একে অন্যের উপরে রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায়। তাদের রাগ তাদের মনের মধ্যে, হৃদয়ের মাঝেও অনেক দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বেড়ে যায় এবং তখন তাদের আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। তখন নিজেদের কথাটা অন্যকে বোঝানোর জন্য তারা চিৎকার ক্রমশ বাড়াতেই থাকে। শিষ্যরা মন্ত্রমুগ্ধের মতো গৌতম বুদ্ধের কথাগুলি শুনছিল। গৌতম বুদ্ধ বলতে থাকলেন, আবার ভেবে দেখো, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে, যখন পরস্পরকে মন থেকে ভালোবাসে, তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা দুটো মানুষ একে অপরের সাথে খুব নরম স্বরে, ধীরে ধীরে, খুব আবেগ নিয়ে আস্তে কথা বলে। কারণ যারা ভালোবাসে তারা একে অপরের অন্তরের খুব কাছে থাকে। তাই মনে রাখবেন, আপনার চুপ করে থাকার কারণ যার মনে পৌঁছায় না, সে মানুষটিকে আপনি যত জোরে যত কথাই বলুন না, তার কানে একটা কথাও পৌঁছাবে না। মানে, যে আপনার নীরবতার কথা বোঝে না, সে আপনাকেও কিছুই জানতে পারে না। যারা আমাদের অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার আসলে প্রয়োজনই পড়ে না। এমনকি শুধুমাত্র ফিসফিস করেও তারা তখন কথা বলতে পারে। শেষে গৌতম বুদ্ধ বললেন, যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, তখন কি হয় তোমরা জানো তো? তখন একটা অদ্ভুত সুন্দর ব্যাপার ঘটে। তাদের তখন ফিসফিস করেও কথা বলতে হয় না। তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায়, তখন তাদের অন্তরের অনুভূতি,
অন্তরের কথা, আবেগ সব তারা পড়ে ফেলতে পারে, অনুভব করতে পারে। তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে। তখন তাদের কথা হয় অন্তরে অন্তরে, হৃদয়ে হৃদয়ে, মনে মনে। তাই যখনই দেখবেন যে নিজের সবচেয়ে কাছের মানুষটার সাথে চিৎকার করে কথা বলতে হচ্ছে, তখনই বুঝে যাবেন যে আপনাদের মধ্যে অন্তরের দূরত্ব তৈরি হচ্ছে। সঙ্গে সঙ্গে সচেতন হন, সেই স্থান ছেড়ে বেরিয়ে যান। কারণ সেখানে থাকলে এমন শব্দ আপনার মুখ থেকে বেরিয়ে যেতে পারে যাতে আপনাদের দূরত্বকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে। পরে সময় মতো নরম স্বরে কথা বলুন আপনার সঙ্গীর সাথে। দেখবেন মৃদু স্বরে কথা বললে নিজের হৃদয়ও শান্ত হচ্ছে এবং হৃদয়ে থাকা মানুষটার প্রতি ভালোবাসা অনুভব করছেন। তাই গৌতম বুদ্ধের কথা স্মরণে রাখুন। মৃদু স্বরে কথা বলে আপনার কাছের মানুষের সাথে অন্তরের যোগ বাড়িয়ে তুলুন এবং গভীর প্রেমে মেতে উঠুন।